হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আবার চলে এসেছি অন্য আরেকটি ব্লগ নিয়ে। আজকে আবার একদিন না 2 দিন মিস হয়েছে, আমি জানি না ব্লগ দিতে। এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে ফ্রাইডের, কিন্তু আজকে হচ্ছে সানডে। তো আমি গতকালকেও সুযোগ পাইনি ব্লগ আপলোড করার। এডিটও করেছিলাম, কিন্তু আসলে আর ভয়েস ওভার করতে পারিনি। আর আমি যেহেতু ভিডিও করার সময় একসাথে হচ্ছে ভয়েস দিই না, তো আমার জন্য একটু মানে আমার ভ্লগিংগুলো এডিট করতে একটু টাইম লাগে। এই তো। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ট্রিপ ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করছে। ও তো দুষ্টামি এখন বেড়েছে, আর এখানে দৌড়াদৌড়িটা একটু বেশিই করছে, এটা ওটা ধরছে, খাওয়া দাওয়া করেছে। তো আজকে হচ্ছে একটু খারাপ লাগছে, কারণ আমাদের পাশের বাসার এক খালাম্মা হচ্ছে মারা গিয়েছেন আর কি। তো উনি সবসময় ছাদে গেলে আমাদেরকে ডাকতেন, ডেকে ডেকে কথা বলতেন। ছোট থেকেই ওনাকে দেখে আসছি। আসলে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন উনি। অনেক ট্রিটমেন্টও করানো হয়েছে, কিন্তু আসলে যাওয়ার সময় হয়ে গেলে কোনো ট্রিটমেন্ট বা যত কিছুই হোক, কোনো কিছুই কাউকে ধরে রাখতে পারবে না। তো এই তো ওনার লাশটা নিয়ে যাচ্ছিল আর কি, একটু দেখে খারাপ লাগছিল। এখন কি আর করার, সময় হলো তো সবাইকেই যেতে হয়। তো তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর এখানে হচ্ছে কিছু সবজি টবজি ছিল, সেগুলো একটু দেখছিলাম আর কি। এরপরে আমরা আর তেমনভাবে কোনো কিছু আমি শ্যুটও করতে পারিনি, মনটা খারাপ লাগছিল। আসলে এরকম একটা মৃত্যু দেখলে মনে হয় যে পৃথিবীর সব কিছুই বৃথা। আর এই তো তো তারপরে হচ্ছে ত্রিফকে স্নান টান করে খাইয়ে দিলাম, আমিও স্নান করে খেলাম। আর কিছু ভিডিও করতে ইচ্ছে করেনি আমার। আর এখানে হচ্ছে 2-3 দিনের কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে জমে গিয়েছে সব কিছু, ভাঁজ টাজ করা হয়নি। তো এই তো গুছিয়ে নিচ্ছি সবগুলো কাপড়কে। আসলে গত কিছুদিন ধরেই হচ্ছে আমার অনেক টাইট শিডিউল যাচ্ছে, যেটা বলার মতো না। মানে আমি হচ্ছে মানে ভিডিও করলেও ব্লগগুলো এডিট করে আর আপলোড দেওয়ার মতো কোনো আমার পরিস্থিতি থাকে না। একেবারে অবস্থা খারাপ বললেই চলে আমার। মানে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কখন সকাল হচ্ছে, কখন বিকাল হচ্ছে, কখন ধুম করে আবার বিছানায় পড়ে ঘুমিয়ে থাকছি, নিজেও বুঝতে পারছি না। আর তার সাথে তো এটা ওইটা প্রেশার আছেই। তো এই প্রেশারটা মোটামুটি কমে যাবে, কারণ কিছুদিন ধরে আপনাদেরকে বলছে যে আমার একটা কোর্স শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওনারাও বলছেন যে শেষ হয়ে যাবে, কিন্তু আর শেষ করতে পারছেন না। তো ওই কোর্সটা শেষ হয়ে গেলে আমার আর তেমন কোনো প্রেশারই থাকবে না। আর হচ্ছে এখানে কলেজের এক্সামটা যখন শেষ হয়ে যাবে, তখন তো আমি আরও একেবারে ফ্রি হয়ে যাব। তো তখন হচ্ছে আবার ঠিকঠাক করে ব্লগও আপলোড করতে পারবো। আর সব কিছু হচ্ছে বাসায় পড়াশোনাটা হচ্ছে না। আমি কয়দিন ধরে আপনাদেরকে বলছি যে আমার আমার নিজের মধ্যে হচ্ছে একটা আফসোস কাজ করছে, বাসায় একেবারেই পড়া হচ্ছে না। বাসায় পড়া না হলে আসলে এত জায়গায় দৌড়ঝাঁপ করে আসলে কোনো লাভ হয় না। এখানে হচ্ছে আবার ট্রিপের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। আর অনেক দিন হয়েছে কোনো কিছু পরিষ্কার করিনি, সব কিছু ধুলাবালু জমে গিয়েছে, টাইমও পাই না। আর ট্রিপের কাপড় চোপড় তো এলোমেলো হবেই, কারণ যখনই হচ্ছে যেই নেয় ধুমধাম করে নেয়, আবার যখনই রাখে ধুমধাম করে রেখে দেয়, তো আর গুছানো হয় না প্রপারলি। তো এগুলোই তো উইকেন্ডে আমি সব কিছু একটু ক্লিন করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর কি, যেহেতু সারা সপ্তাহে তেমনভাবে সময় পাই না। জাস্ট ধোয়াধুয়ি করি আর রাখি, ধোয়াধুয়ি করি আর রাখি, এই হচ্ছে আমার কাজ আর কি। তারপরও হচ্ছে মা যতটুকু পারে করে রাখে। আমার আবার হচ্ছে অন্যের কাজে আমি স্যাটিসফাইড না, নিজেকে ধরে একদম নিজের মতো করে রাখতে হবে। যতক্ষণ না রাখতে পারবো ততক্ষণ আমার ভালো লাগে না আর কি। আর এখানে হচ্ছে বিকালবেলা দিকে আমি ভেবেছিলাম শুয়ে ঘুমাবো, কিন্তু ওই তো মানে আমার হচ্ছে কাজ ফেলে রেখে আর ভালো লাগছিল না। তো আমি সেজন্য ভাবলাম যে আজকে এইটা ক্লিন করে ফেলি। যদিও আমি স্নান করে ফেলেছি, কারণ আমি স্নান করার আগেই হচ্ছে এই ধরনের ধুলাবালু ক্লিন করার কাজগুলো করে থাকি। তো আমি ভেবেছিলাম ঘুমিয়েও যাব এখন শুয়ে, কারণ আজকে উইকেন্ড যেহেতু একটু ভালো করে টাইম স্পেন্ড করব রেস্ট নেওয়ার দিক থেকে। কিন্তু আমার সেটা আর হয়নি, কারণ মানে মানে এই তো মানে ধুলাবালুগুলো আমি আর দেখতে পাচ্ছিলাম না, নিতে পারছিলাম না, এগুলো আমাকে ক্লিন করতেই হবে। তো তারপরে হচ্ছে আমি ক্লিন টিন করে একটু রেস্ট নিয়েও ছিলাম, আবার ঘুমিয়েছিলাম। কিন্তু হয়েছে কি, মানে একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছে আর কি বাসায় সবার সাথে, কারণ ওর উইন্টারের ড্রেস আনার কথা ছিল, আমাকে সবাই হচ্ছে আনার কথা বলেছিল এর জন্য, প্লাস আমার জন্য। কিন্তু আমি আসলে মানে একেবারেই টাইম পাচ্ছি না, মানে ওরা এটাই বুঝতে চাচ্ছে না। ওরা বলছে যে এতবার বাসা থেকে বের হই, কি করি তাহলে, কি আনি না কেন? আরে বাবা, আমি তো যাই যেই কাজে সেই কাজটা করে তারপর আমার হাতে আর টাইমই থাকে না। এক একটা
মানে এক একটা ক্লাসে 2 ঘন্টা করে টাইম দিতে হয়, তারপরে আসা যাওয়া, মাঝখানে তো আমি সময় পেতে হবে, আর একটা জায়গায় তো গেলেই হুটহাট করে পাওয়া যায় না। বলছিল অনলাইন থেকে অর্ডার করতে, আসলে অনলাইনেও সেরকমভাবে আমি আমার চয়েসেবল কোনো কিছু পাচ্ছিলাম না। তো এই আর কি, সব কিছু মিলিয়েই একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছিলো। তো তারপরে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম। মানে ওরা হচ্ছে বের হবে বলছিল, কারণ বিয়ের একটা অনুষ্ঠান আছে, তো পার্লারে যাবে আইব্রোজ করতে। তো আমাকে বলছিল যে একসাথে যাওয়ার জন্য, সেটা নিয়েই আর কি, মানে আমার যেতেও ইচ্ছে করছিল না। পরে হচ্ছে ভাবলাম ঠিক আছে যাই, কারণ এরপরে হচ্ছে আর টাইমও হবে না আমার, আর কবে কিভাবে কখন সুযোগ হয় নিজেও জানি না। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু একটু ফ্রি আছি তাহলে চলে যাওয়া যায়। তারপর এখানে হচ্ছে টিভিগুলো একটু ক্লিন করছিলাম, আবার হচ্ছে ড্রেসিং টেবিলের গ্লাসটাও ট্রিপ ভরিয়ে ফেলেছে, কারণ ট্রিপ এটার উপরে উঠে দাঁড়িয়ে নিজেকে দেখে, আর হাতে হচ্ছে কি কি থাকে ওর সব কিছু দিয়ে হচ্ছে একদম নোংরা করে ফেলে। তা আমি একটু গ্লাস ক্লিনার আগে স্প্রে করে নিয়েছি, তারপর গ্লাসটা ক্লিন করে নিয়েছি আর কি। এখানে মোটামুটি আমার সব কিছু ক্লিন করা হয়ে গেল। তারপর হচ্ছে বাইরে দেখছিলাম, এখন অলরেডি 3:30 4টার মতো তখন বেজেও গিয়েছে। তারপরে হচ্ছে আমি শুয়েছিলাম আর কি, আমার ঘুম লেগেছিল। তারপর যাই, আগেই তো বললাম যে কথা কাটাকাটি হয়ে গেছে। তারপর হচ্ছে উঠে ট্রিপকে রেডি করলাম, যদিও পাপা নিজেও বাইরে থেকে এটা ওটা সোয়েটার এনেছে, তারপরও মানে পাগল করে ফেলছিল আমাকে আনার জন্য। তো 2 দিন ধরে হচ্ছে আবার একটু একটু ঠান্ডা পড়ছে। আর ট্রিপ হচ্ছে নতুন করে শিখেছে থুতু দেওয়া, মানে থুতু দেওয়া বলতে কি, ও কিভাবে এটা শিখেছে আমি বুঝতে পারিনি, মানে ও ভু ভু করে আর হচ্ছে মুখ থেকে থুতুগুলো পড়ে আর কি। তো এটা করে হচ্ছে মানে সবার সাথে দুষ্টামি করে, কতগুলো আজে বাজে অভ্যাস হচ্ছে ওর, চেঞ্জও করতে পারছি না। আসলে বেশি টাইম দিতে পারি না বাচ্চাদের, আসলে বাবা বা মা বেশি টাইম দিতে হয়, সেটা বাচ্চাদের জন্য একদম স্পেশাল টাইম। কারণ আমাকে হচ্ছে আমার ডক্টরও বলেছিলেন যে যে যত বেশি টাইম দেখ, নানি দাদি বা এই ধরনের মানে যে রিলেশনগুলোই হোক, যত বেশি টাইম দেখ না কেন, বাবা মায়ের টাইমটা স্পেশাল হয় সব থেকে বেশি। তো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, আর বাকিটা তো আর কি করব, সুযোগ হয় না তাই পারি না। এখানে হচ্ছে ত্রিফকে জুতা পরিয়ে নিচ্ছি। তো জুতা পরিয়ে হচ্ছে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম আর কি বের হওয়ার জন্য। তো প্রত্যেক শুক্রবারই হচ্ছে পিসিমণি আবার ট্রিপকে দেখার জন্য আসে সন্ধ্যার দিকে। তো আমরা আগে শুক্রবারে হচ্ছে আন্টিদের বাসায় গিয়েছিলাম, তো সেজন্য আসলে আর পিসিমণি আসতে পারিনি। তো এই উইকেও সেম, পিসিমণি আসতে পারছে না, কারণ আমরা এখানে বেরিয়ে গিয়েছিলাম। তো আমরা বলেছিলাম যে ফোন দিয়ে 7টার দিকে আসতে, আমরা তখন 5টার মতো বাজে বের হচ্ছিলাম। পিসিমণি বলছিল যে না, তাহলে অনেক লেট হয়ে যাচ্ছে, তাহলে যাব না। তো বলেছিলাম আচ্ছা ঠিক আছে, যদি তাহলে আমরা পারি তাহলে তোমার বাসায় আসবো আর কি। তো ভাবলাম যে দেখি কাজ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে যাব। পরে দেখলাম যে কাজ তাড়াতাড়ি মোটামুটি শেষ হয়ে গিয়েছে, তো সেজন্য পিসিমণির বাসায় আমরা পরে গিয়েও ছিলাম আর কি। তো এখন চলেন আমাদের সাথে দেখতে থাকেন আমরা কি কি করি। রাস্তা কি
এই তো প্রথমে হচ্ছে পার্লারে চলে এসেছি। এখানে সাত্বিকা আর মা হচ্ছে আইব্রো করছে। তারপর এখান থেকে আমরা উইন্টারে কিছু ড্রেস কিনছিলাম, সেগুলো আর শ্যুট করতে পারিনি কারণ ট্রিপ অনেক বেশি দুষ্টামি করছিল, সেজন্য আর কিছু ভিডিও করা হয়নি। ও ফ্লোরে বসে যেতে চাচ্ছিল বারবার, রাস্তায় কুল থেকে নেমে যেতে চাচ্ছিল। ও আচ্ছা, আমরা আবার হচ্ছে পাস্তা খেয়েছিলাম কারণ সাত্বিকার অনেক দিন থেকে পাস্তা খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, কিন্তু কোনোভাবে সুযোগ পাচ্ছিলাম না। তো সেজন্যই হচ্ছে পাস্তা খেতেও গিয়েছিলাম, কারণ পার্লারের সাথেই ছিল পাস্তা রেস্টুরেন্টটা। তো সেজন্য হচ্ছে পাস্তা খেয়ে তারপর সেখান থেকে আমরা উইন্টার ড্রেস কিনে সেখান থেকে আবার পিসুমনির বাসায় গিয়েছিলাম। পিসুমনি তো খুব খুশি হয়েছে ট্রিপকে দেখে, আর ট্রিপও প্রথমবারের মতো গিয়েছে ও দাদু ভাইয়ের বাসায়। আর হচ্ছে অনেক আগে, মোটামুটি 1.5 বছর মতো হবে পিসুমনির বাসায় যাওয়া হয়নি। 1.5 বছর আগে হচ্ছে গিয়েছিলাম পিসুমনির বাসায়, তখন ট্রিপ মানে তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর কি। তো সেই টাইমে যাওয়া হয়েছিল, তারপরে আর যাওয়াই হয়নি, সুযোগ হয়নি। আসলে পিসুমনি আসা যাওয়ার মধ্যে থাকে বলে মনেও হয় না যে এতদিন থেকে যাইনি, যাওয়া হয়নি। তো এখানে রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। তো হচ্ছে আবার রেস্টুরেন্টের কোনো কিছুই খায় না, তো আমি আর সাত্বিকে হচ্ছে পাস্তা খেয়েছিলাম। একটাই পাস্তা নিয়েছিলাম, বেকড পাস্তা। বেশ ভালো অ্যামাউন্ট থাকে, সেজন্য একটা পাস্তাই আমাদের হয়ে গিয়েছে। আর মা তো কিছু খায়নি। আর এই তো কিছু ছবি টবি তুলেছিল মা, এই ছিল মার কাজ। আর তীর তো বলেই লাভ নেই, ও তো খায়নি কিছুই না, খালি দুষ্টামি করছিল।
তো এই তো চলে এসেছি পিসুমনির বাসায়। পিসুমনি তো খুব খুশি ট্রিপকে নিয়ে। পাশে হচ্ছে আবার আমাদের একটা কাকু থাকে, মানে পিসুমনির বাসায় থাকে আর কি। তো ওই কাকিমুনিও ট্রিপকে দেখে খুব খুশি হয়েছিল। ট্রিপ একদম চুপ হয়ে গিয়েছে, মানে নতুন কোথাও গেলে যেটা হয় খুব ভদ্রতা দেখায়, তারপরে হচ্ছে ওর দুষ্টামি শুরু হয়ে যায় আর কি। এই তো, এই যে একেবারেই চুপ করে সে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। তো আবার হচ্ছে সারাদিন কিছু খায়নি। পরে পিসিমনির বাসা থেকে আমরা ভাত নিয়ে খাইয়েছিলাম ট্রিপকে। তো এই যে খুব দুষ্টামি করছে, আর আমরা এক্সপ্লেন করছিলাম ওর দুষ্টামিগুলোকে, বাসায় কি করে না করে। তারপর হচ্ছে পিসুমনি আবার, আমরা বলেছিলাম যা নাও যেতে পারি, কনফিউজ ছিল, তাই আর কিছু করেনি। আমরা চা করে আমাদেরকে খাইয়েছিল পিসুমনি। চাটা বেশ ভালো ছিল, আর উইন্টারে তো চা খেতে আরও বেশি ভালো লাগে, আর এমনিতেও আমি চা খেতে পছন্দ করি। তো আজকে আমার ব্লগ এই পর্যন্ত ছিল। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর হচ্ছে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা। Three.